ক্লাস 8 গণিত প্রভা বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু কোষে দেখি 14। দেখো এক দাগে 4a² b² আর 20ab² কি নির্ণয় করতে বলেছে যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি। তাহলে দেখো 4 আর 20 এর গসাগু কত? 4। আর a² আর a, দেখো সব থেকে ছোটো কোনটা? a, তার মানে এর ঘাত দেখতে হয়। দেখো a এর ঘাত কত? 2, আর এখানে a এর ঘাত মানে 1, তার মানে ছোটো কোনটা হচ্ছে a। আর b² সমান আছে, তার মানে গসাগুতে তোমার সব থেকে ছোটো ঘাত যে চলরাশিগুলো হবে সেই চলরাশিগুলো অ্যান্সার আসবে। তাহলে আমরা কি লিখতে পারি যে নির্ণয়ে গসাগু সমান, দেখো এখানে সংখ্যাগুলোর গসাগু কত? 4, আর এখানে সর্বনিম্ন ঘাতগুলো আমরা লিখতে পারি। এখানে কি a আর এখানে b²। তবে তোমার দেখতে হবে যে তোমার প্রত্যেকটা রাশির মধ্যে এই একই চলরাশি থাকতে হবে। যেমন দেখো এখানে a², এখানে a আছে, এখানে b², এখানে b আছে। যদি এখানে a² আসে কিন্তু a² এখানে যদি a না থাকতো তাহলে কিন্তু a বসতো না, এটুকু তোমরা খেয়াল রাখবে। দেখো 2 দাগের অঙ্কটা, এখানে সংখ্যা দেওয়া হচ্ছে, দেখো 5, 10 আর 25। তা 5, 10 আর 25-এর গসাগু কত? 5। আর এখানে তোমার দেখো p² p4, তার মানে ছোটো তোমার p² আছে। আর q², q3, তার মানে q² আছে, তার মানে এটা অ্যান্সার আসবে। দেখো পরের অঙ্কটাই দেখো 7, 21 আর 14 এর গসাগু কত? 7 দিয়ে ভাগ করলে দেখো মিলে যাবে, তার মানে গসাগু 7। আর এখানে y3, এখানে y², তো দেখো এখানে y নেই, তার মানে y বসবে না। এখানে z6, এখানে দেখো z নেই, তার মানে z বসবে না, তাহলে এটা অ্যান্সার। দেখো 4 দাগে সংখ্যা আছে, দেখো 3, 12 আর 9। 3, 12 আর 9-এর গসাগু কত হবে? 3 হবে। আর এখানে দেখো a² a5, তার মানে ছোটো a²। আর b²b4, তার মানে b² ছোটো। আর দেখো সি আছে 2 জায়গায়, কিন্তু এখানে সি নেই, এর জন্য সি বসবে না, তাহলে এটা অ্যান্সার আসবে। দেখো 2-এর এক দাগে লসাগু নির্ণয় করতে বলেছে। তা দেখো এখানে সংখ্যা আছে 2 আর 10। 2 ও 10 এর লসাগু কত হবে? দেখো লসাগু তোমরা বের করে নেবে এইভাবে। দেখো 2, 10, 2, 2 × 2, 5 × 2 = 10, তার 5 × 2 কত? 10। আর গসাগুতে যখন আমরা ঘাত দেখো ছোটোগুলো বসিয়েছিলাম, কিন্তু লসাগুতে হবে বড়গুলো। তা দেখো এখানে x² আর x3, তাহলে কোনটা বসবে? x3 আর y3, তার মানে y3। তার মানে ঘাত বসানোর নিয়ম হলো তোমার গসাগুর বিপরীত। দেখুন 7, 35 ও 42 এর লসাগু সমান কত হবে? দেখো 7, 35 আর 42। 7, 7 × 7, 5, 7, 35, 6, 7, 42। তাহলে দেখো 5, 6, 30 আর 30 × 7, 210। তাহলে নির্ণয়ের লসাগু আমরা কী লিখতে পারি? নির্ণয়ের লসাগু সমান 210। আর এখানে দেখো p² p3, তাহলে এটা এখানে p, এখানে দেখো এটা বড় p3, আর কিউ আর q4, তো q4টা বড়, এটা অ্যান্সার। দেখো 5, 15, 25, 5, 15, 25 এর লসাগু কত? এর লসাগু দেখো 5, 15, 25, 5 × 5, 3 × 5 = 15, 5 × 5 = 25, 3 × 5 = 15, 5 × 15 = 75। অতএব লসাগু সমান কী লিখব? 75। এখানে দেখো a5, a আর a² a5, আর b², তার মানে b²। আর লসাগুতে তোমার দেখো c², লসাগুতে এখানে c নেই, কিন্তু তবুও বসবে c²। বড় কোনটা? c²। দেখো এখানে 11, 33, 55, তো 11, 33, 55 লসাগু দেখো আমরা এখানে করে নিয়েছি। লসাগুটা হয়েছে কত? 165।
165, আর এখানে তোমার এ স্কোয়ার আর বি স্কোয়ার বি, তার মানে বি স্কোয়ার বসবে, সি স্কোয়ার সি স্কোয়ার বসবে। এটাই অ্যান্সার। দেখো 3 দাগে বলেছে যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গড়সাগু নির্ণয় করো। তো দেখো এখানে দুটো রাশি দেওয়া আছে। প্রথম রাশিতে দেওয়া আছে 5x x + y, মানে এখানে ভাঙানোর কিছুই নেই। কিন্তু দ্বিতীয় রাশিতে দেখো x³ - xy²। তার মানে এখান থেকে দেখো আমরা x কমন নিলে x² - y², এই এক্সটা থাকলো। আর এখানে যদি আমরা সূত্র করি a² - b² সূত্র কি a + b × a - b। তাহলে আমরা নির্ণয়ের গড়সাগু লিখতে পারি, নির্ণয়ের গড়সাগু সমান, দেখো এখানে সংখ্যাগুলোর যদি আমরা গড়সাগু করি, এখানে 5 আছে আর এখানে কোনো কিছু নেই, মানে 1 আছে। তা 5 আর 1-এর গড়সাগু করলে কত হয়? 1 হয়। আর এখানে দেখো এক্সের সাথে এক্সের মিল আছে, তা মিলগুলো বসবে এক্স। আর এখানে দেখো এক্স প্লাস ওয়াই, এটা অ্যান্সার আসবে। দেখো 3-এর 2 দাগ, এখানে কমন যাবে। দেখো যদি আমরা x² কমন নিই, তাহলে এখানে থাকে x - 3y। আর এখানে তোমার দেখো যদি আমরা এটা বর্গমূল করি, তাহলে 3y তার হোল স্কোয়ার। তাহলে a² - b² সূত্র কি a + b × a - b। আচ্ছা, আমরা লিখতে পারি নির্ণয়ের গড়সাগু সমান, দেখো এখানে x² আছে কিন্তু এখানে x² নেই, এর জন্য x² বসবে না, x - 3y x - 3y, এটা অ্যান্সার। দেখো 3 দাগে এখানে যা দেওয়া আছে 2ax, এটাকে যদি আমরা দুবার লিখি a - x, তার কারণ a - x তার হোল স্কোয়ার আছে। আর এটা দেখো 4a² এটা 3বার লিখি a - x, তাহলে দেখো এখানে নির্ণয়ের গড়সাগু সমান, দেখো 2 আর 4-এর গড়সাগু কত? 2। আর এখানে এর সাথে a², এখন গড়সাগুর জন্য তোমার ঘাত ছোট লিখতে হয়। তাহলে দেখো a² এ বসবে, আর এখানে এক্সের সাথে মিল আছে। আর এখানে দেখো a - x, এটাও দেখো a - x, তার মানে আমরা 2ax a - x তার হোল স্কোয়ার আমরা এভাবে লিখতে পারি। দেখো 4 দাগে a² - b² যদি সূত্র করি, তাহলে কী হবে? a + b × a - b। আর দ্বিতীয় রাশিতে দেখো a² - 2b + b², এই সূত্র যদি করি তাহলে হবে x - 1 তার হোল স্কোয়ার। তার মানে এটা দুবার লিখতে পারি x - 1। আর এখানে দেখো আমরা প্রথমে কি x কমন নেব, x কমন নিলে দেখো x² + x - 2। তাহলে x, এটাকে যদি ভাঙানো হয়, মিডল টার্ম করা হয়, 2 ভাঙিয়ে 1, তার মানে কি? দেখো x² + 2 - 1 x - 2, তার মানে x, এখানে তোমার দেখো x² + 2x - x - 2, তার মানে x, এখানে x আমরা কমন নিতে পারি, x + 2 - 1 কমন নিলে x + 2, তার মানে x এখানে থাকলো x + 2 আর x - 1। আর গড়সাগু উত্তর লিখব নির্ণয়ের। আচ্ছা, গড়সাগু সমান, দেখো x - 1 x - 1 x - 1, তাহলে x - 1 হবে অ্যান্সার। দেখো 5 দাগে সেমভাবে আমরা a + b × a - b করতে পারি। আর এটা a³ - b³ সূত্র কি লিখতে পারি? a - b a² + ab + b²। আর এখানে দেখো a² + 2 - 1 a - 2, মানে মিডিল টার্ম আমরা আগের অঙ্কটায় যা করলাম, a² + 2a - 2, তাহলে a কমন নিলে a + 2 - 1 কমন নিলে a + 2, a + 2 a - 1। তাহলে এখানে গড়সাগু, অতএব গড়সাগু সমান কত? দেখো
a minus 1, a minus 1, a minus 1, a minus 1 অ্যান্সার। দেখো এর প্রথম রাশিতে আছে 2 ভাঙিয়ে 3 করতে হবে, তার মানে এক্স স্কোয়ার প্লাস দেখো 2 প্লাস 1 এক্স প্লাস 2, তার মানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস 2, এক্স কমন নিলে এক্স প্লাস 2 প্লাস 1 কমন নিলে এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2 এক্স প্লাস 1। আচ্ছা এখানে দেখো 3 ভাঙিয়ে স্যার এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস 1 এক্স প্লাস 3, দেখো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এক্স প্লাস 3, এক্স কমন নিলে এক্স প্লাস 3 প্লাস 1 কমন নিলে এক্স প্লাস 3, এক্স প্লাস 3 এক্স প্লাস 1। এটা দেখো 6 ভাঙিয়ে 5 এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস 2 এক্স প্লাস 6, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6, এক্স কমন নিলে এক্স প্লাস 3 প্লাস 2 কমন নিলে এক্স প্লাস 3, এক্স প্লাস 3 এক্স প্লাস 2। অতএব গসাগু সমান দেখো এক্স প্লাস 2 এখানে আছে, দেখো এখানে এক্স প্লাস 2 নেই, তাহলে এক্স প্লাস 2 বসানো যাবে না। দেখো এক্স প্লাস 1 কিন্তু এখানে দেখো এক্স প্লাস 1 নেই, এটাও বসানো যাবে না। এর জন্য কী হবে, যখন দেখতে হবে যে আমার সবগুলো রাশির মধ্যে মিল থাকছে না, তখন গসাগুর 1 হবে 1। দেখো পরের অঙ্কটাই, এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি, এক্স প্লাস ওয়াই থাকে। এখান থেকে আমরা জেড কমন নিতে পারি, এক্স প্লাস ওয়াই থাকে। এখান থেকে দেখো আমরা যদি সূত্র করি তাহলে সূত্র অনুযায়ী দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার আসে, তার মানে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই। অতএব গসাগু সমান দেখো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই, এটা অ্যান্সার আসবে। এর পরের অঙ্কগুলো আমি নেক্সট পার্টে দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক শেয়ার করে দেবে, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে দেবে।